আপনি কেন জীবনে হেরে যাবেন? আপনি কেন হতাশায় ভুগছেন? আপনার হাত আছে, মাথা আছে, পা আছে, চোখ আছে, অথচ একজন মেয়ের চোখ না থাকা সত্ত্বেও কিভাবে জীবন সাফল্যতার দ্বারে পৌঁছে গেল, আজকের ভিডিওতে তারই কিছু অংশ তুলে ধরছি। 1930 সালের নিউ ইয়র্ক, ব্যস্ত শহরের কোলাহল পেরিয়ে এক মধুর অনন্য মুহূর্তের জন্ম হলো। এক পাশে ভারতবর্ষের কবি, বিশ্বচিন্তক রবীন্দ্রনাথ ঠাকুর, অন্য পাশে মার্কিন লেখিকা, শিক্ষাবিদ, শ্রমজীবী মানুষের সাথী, অসীম মানসিক শক্তির প্রতীক হেলেন কেলার। এক মহামানবের কলম, অন্যজনের স্পর্শ, এই দুই মাধ্যম এক হলো, ভাষা পেল অনুভূতির নতুন রূপ। হেলেন ক্লার ছিলেন দৃষ্টি ও শ্রবণ শক্তিহীন, তবু জগতের সৌন্দর্য তার কাছে অন্ধকারের বন্দী ছিল না। তিনি চোখে দেখেননি, কানে শোনেননি, কিন্তু অনুভব করেছেন হৃদয় দিয়ে, ছুঁয়ে দেখেছেন জগতের আলো। সেই আলোই তিনি খুঁজলেন রবীন্দ্রনাথের মধ্যে। কবির পাশে বসে তার হাত ধরে দাড়ি, গোঁফ, মুখ, হাত বুলিয়ে স্পর্শের ভাষায় অনুবাদ করলেন রবীন্দ্র চিন্তাকে, অনুভব করলেন এক মহাজাগতিক সৌন্দর্য। তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে বসে তার চিন্তাধারার অংশ হওয়া যেন পবিত্র নদীর ধারে বসে মধুর জ্ঞান সুধা পান করার মতো। হেলেন ক্লার যে জীবনব্যাপী সংগ্রামের প্রতীক, রবীন্দ্রনাথও তাই। একজন শব্দের আলো জ্বালিয়েছেন, আর একজন স্পর্শের ভাষায় অন্ধকার ভেঙেছেন। তাদের এই সাক্ষাৎ যেন মানবতার মিলন, যেখানে ভাষা, চক্ষুষ্মানতা বা শ্রবণ শক্তির প্রয়োজন নেই, শুধু অনুভবই যথেষ্ট, শুধু অনুভবই যথেষ্ট। সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর কোনো কবিতা আবৃত্তি করেননি, কোনো গান শোনাননি, তবু তার চিন্তা, তার বাণী হেলেনের হৃদয় ছুঁয়ে গেল। এক স্রোতস্বিনী নদীর মতো তিনি তার গভীরতা উন্মোচন করলেন, আর হেলেন সেই নদীর ধারে ঘেঁষে অনুভব করলেন জলের কলকল ধ্বনি। এই মিলন শুধু দুটি মনীষীর সাক্ষাৎ ছিল না, ছিল এক নতুন ভাষার সন্ধান, যেখানে শব্দ নয়, স্পর্শ, অনুভূতি আর অন্তরের আলোকই যথেষ্ট। কবির ভাষাতেই তাই বলতে হয়, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।